আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে পেরুর 11 নাগরিক নিহত, নিখোঁজ 114। তারপর জানিয়ে দিব, ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন, মার্কিন সিনেটর। সবশেষে জানিয়ে দিব, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু। গাজা চুক্তি প্রত্যাখ্যান করার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছেন। মূল চুক্তিটি গত 31 জুলাই মাত্র কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল, আর হোয়াইট হাউসে এই বিষয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দুজনের মধ্যে অত্যন্ত উত্তপ্ত ও গালিগালাজপূর্ণ একটি ফোন আলাপ হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি বিশ্ব মঞ্চে বিশেষ করে নিজের অবমূল্যায়ন বা অসম্মান কোনোভাবেই সহ্য করেন না। ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক খেলা হতে পারে। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে পেরুর 11 নাগরিক নিহত, নিখোঁজ 114। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে পেরুর 11 জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও 114 জন। রোববার 9 আগস্ট পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত 31 জন পেরুভিয়ানকে রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী মোট 459 জন পেরুভিয়ান নাগরিক এই যুদ্ধে অংশ নিয়েছেন। মন্ত্রণালয় বলেছে, সরকারি তথ্য অনুযায়ী 459 জন পেরুভিয়ান নাগরিক যুদ্ধে অংশ নিয়েছেন। তাদের মধ্যে 11 জন নিহত হয়েছেন, 114 জন নিখোঁজ এবং 3 জন ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী হয়েছেন। এদিকে রাশিয়ায় থাকা 2 পেরুভিয়ান নাগরিককে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে মস্কোয় অবস্থিত পেরুর দূতাবাসের কনসুলার বিভাগ। এছাড়া কনসুলার প্রক্রিয়া শেষ হওয়ার পর জুলাইয়ের শেষ দিকে আরও 2 পেরুভিয়ান দেশে ফিরেছেন। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন, মার্কিন সিনেটর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠছে। স্থানীয় সময় রোববার 9 আগস্ট সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ফি বলেন, আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে তিনি একটি খারাপ চুক্তিকেও সমর্থন করবেন বলে জানান। তিনি বলেন, আলোচনা থমকে থাকায় হরমুজ প্রণালী পুনরায় চালু করার মূল্য দিন দিন বাড়ছে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে নতুন করে কোনো সামরিক অভিযানে না গিয়ে দেশটির ওপর ক্রমাগত অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশল অবলম্বন করতে যাচ্ছেন। খবর আনাদোলু এজেন্সির। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন কৌশল নিয়ে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি নিয়ে আপাতত খুব একটা উচ্চবাচ্য করছি না। তিনি জানান, মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে আংশিক বা অর্ধ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ইরানের অভ্যন্তরীণ সংকট তুলে ধরে ট্রাম্প বলেন, আমরা কেবল লক্ষ্য করছি যে ইরান কিভাবে তাদের আকাশচুম্বী মূল্যস্ফীতি আর তীব্র অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।